নাম এবং নামী দুজনেই অভিন্ন, একই। আপনারা হচ্ছেন সেই ভগবানের প্রিয় ভক্ত, বৈষ্ণবী। কৃপা করে যদি আপনাদের আশীর্বাদ আমার মস্তকে দেন, তাহলে হয়তো কিছুক্ষণের জন্য হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারবো। তাই সবাই মিলে কৃপা করবেন, যতক্ষণ আছি প্রাণ ভরে একটু আশীর্বাদ করে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মায়েরা, মহাপ্রভু সুরধনির তীরে প্রতিদিন আসতেন। কোথায় আসতেন মা? সুরধনির তীরে, গঙ্গার তীরে প্রতিদিন আসতেন। কেন? মহাপ্রভুর কাজ ছিল ভোরের বেলায় শ্রীবাস অঙ্গনে কীর্তন শুরু করতেন, আর সদল বলে নবদ্বীপের যত ভক্ত আছে সবাইকে একত্রিত করে শ্রীবাস আঙ্গিনা হতে কীর্তন শুরু করে, আর কীর্তন গাইতে গাইতে সবাই মিলে চলে আসতেন কোথায়? সুরধনির তীরে। গঙ্গা দর্শন করতেন, গঙ্গায় স্নান সারতেন, আবার সবাই মিলে বাড়ি ফিরতেন। হ্যাঁ, শ্রীবাসের আঙ্গিনায় শুরু হতো কীর্তন। তো মহাপ্রভু প্রতিদিনের এটা কাজ ছিল। তো আজকের ভোরের বেলা মহাপ্রভু বেরিয়েছেন কোথায়? কীর্তন করার উদ্দেশ্যে। তবে মহাপ্রভু আজ থেকে 550 বছর পূর্বে আমাদের এখানে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? নবদ্বীপের মাটিতে। নবদ্বীপ কিন্তু আমাদের এখান থেকে বেশি দূরের নয়। আজকে যাকে পুজো করছেন, এই যে গৌর সুন্দর নিতাই চাঁদকে যারা পুজো করছেন, তারা কিন্তু আমার আপনার মতো দেহ ধারণ করে এই বাংলার মাটিতে এসেছিলেন। হ্যাঁ, কত বছর আগে? 550 বছর পূর্বে। দিনটা এমন বেশি দিনের কথা নয়। দেখেন না, আমাদের যখন ছেলে মেয়েদের বিবাহ হয়, তখন পুরোহিত যিনি আসেন তিনি জিজ্ঞাসা করেন, 7 পুরুষের কথা জানতে চান কি বাবা? জানতে চান না? আচ্ছা, চিন্তা করে দেখুন, আমাদের 5টা বা 6টা পুরুষ আগে তো ভগবান সেই সময় ছিলেন, এই বাংলার মাটিতে ছিলেন। তো নবদ্বীপের যারা ভক্ত ছিলেন তারা ভগবানকেই, যে আপনারা যেমন আমায় দেখছেন, তারা কিন্তু স্বচক্ষে ভগবানকে দেখেছেন। আমরা দেখতে পাইনি, আমাদের সৌভাগ্য হয়নি, কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা ভগবানকে এরকম সামনাসামনি দেখেছেন। তারা বড় সৌভাগ্যবান। কি আমরা দেখতে পাইনি ঠিকই, তবে সেই ভগবানের বিগ্রহ নিয়ে আমরা পুজো করতে পারছি। কি তবে আজকে যে হরিনামটা এত সুন্দর করে হচ্ছে, এই হরিনামের কিন্তু আবহাওয়া তখন এত ভালো ছিল না। হ্যাঁ, যিনি এই হরিনামকে এনেছেন গৌর সুন্দর, আর যিনি বিলিয়েছেন তিনি হচ্ছেন নিতাই চাঁদ। হ্যাঁ, আনলেন কে? গৌর সুন্দর। আর ঘরে ঘরে দিলেন কে? তখনকার দিনে হরিনামের নেতা ছিলেন আমার নিতাই চাঁদ। আমরা বলি না, আমরা বলি এখন কোনো কাজ হলে নেতা ছাড়া হয় না। হ্যাঁ, তখনকার দিনে মা এই হরিনামটা কিন্তু এত সোজাভাবে হতো না। আজকের যে হরিনামটা শুনছেন, এই হরিনামটার নাম হচ্ছে, এখন যে নাম কীর্তন চলছে, এটা হচ্ছে লীলা কীর্তন। কীর্তনের কটি ভাগ? কীর্তনের 3টি ভাগ। নাম ও কীর্তন, গুণ কীর্তন আর লীলা কীর্তন। আগেকার দিনে মা, আগেকার দিনে এমন করে লীলা কীর্তন গাওয়া হতো না। আগেকার দিনে শুধুমাত্র হতো নাম কীর্তন। কোন কীর্তন? যেটা মহাপ্রভু এনেছেন, তাই তো মা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কীর্তনটা ছিল, এটার নাম ছিল কি? নাম কীর্তন। আর লীলা কীর্তন কোনটা? যেটা এখনই পরিবেশিত হচ্ছে। এইবার প্রশ্ন আসতে পারে, লীলা কত প্রকার? ভগবানের কি সিস্টেম নেই? আমরা অনেকে জানি না। হ্যাঁ, ভগবান ছিলেন, ভগবানের মতো এত সুন্দর নায়ক কেউ ছিল না, তাই তো বাবা? তার মতো নায়ক কেউ ছিল না। কেন বলুন তো? তার নায়িকা মিল হয়নি, তাই নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন রাধা রানীকে।
হ্যাঁ, তার সঙ্গে সঙ্গ দেবে কে? তাহলে যদি পৃথিবীর খ্যাতনামা নায়ক হন, সারা ব্রহ্মাণ্ডের যদি খ্যাতনামা নায়ক তিনি হয়ে যান, তার সিনেমা তো আছে। আর এই সিনেমা গুলোই হলো লীলা। কটা লীলা আছে? লীলা হচ্ছে 64টা লীলা আছে। ভগবানের সিনেমা কটা বলেন তো মা? 64টা। তার মধ্যে একটা হিট। এই বাঙালি সমাজ পৃথিবীর যত দূরে আছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, ইন্দোনেশিয়া, যেখানে আছে, যেখানে কীর্তন বাসর হয়, মাঝে মাঝে এখন তো ইউটিউবের যুগ, দেখবেন আমাদের এখানে খ্যাতনামা শিল্পীরা চলে যাচ্ছে আমেরিকায়, ইংল্যান্ডে, যাচ্ছে না বাবা, গান করতে চলে যাচ্ছেন। বাঙালি সমাজ যেখানে আছে সেখানে কীর্তন করতে চলে যাচ্ছেন। তবে কীর্তনের বৈশিষ্ট্য আছে, দেখবেন আজকের প্রথম দিনে যদি শ্রোতা বা ভক্ত না থাকে, শেষের দিনে যে লীলাটা হিট বললাম ভগবানের, কি বললেন তো মা? ওমা বলেন না, রাসলীলা। এটা ভগবান চালু করেছিলেন কবে? দাপর যুগে শুরু করেছিলেন। এখন কলি চলছে। আজ পৃথিবীর যে প্রান্তে, আজকের দিনে যে প্রান্তে অনুষ্ঠিত হবে, সেখানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে ভক্তের ওই ভগবানের সেই রাসলীলা শোনার জন্য। কি কোন সময় কীর্তনের ভাটা পড়লেও কিন্তু রাসলীলায় ভাটা পড়ে না। তাহলে এটা হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ লীলা। আরো ভগবানের লীলা আছে। তাহলে লীলা কটা বললাম? 64টা ভগবান লীলা সৃষ্টি করেছেন। তাহলে এই যে হরি নাম এনেছিলেন ভগবান, আর বিতরণ করেছিলেন যে নেতা, তার নাম হচ্ছে কি? নিতাই চাঁদ। হ্যাঁ, এই দেওয়ার দায়িত্বটা ছিল নিতাই চাঁদের। তো নিতাই চাঁদের বৈশিষ্ট্যটা কি? কেমন নেতা তিনি ছিলেন? নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়ায় জগৎ জুড়ায়, হেন নিতাই বিনে রে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নিতাই পদ কমল ওগো কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ নিতাই পদ কমল চন্দ্র সুশীতল। চরণটা দেখুন, বলছে কি? নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। এখনকার দিনে ছেলেরা তো মোবাইল নিয়ে ব্যস্ত। যারা আমরা একটু আগের দিকে আছি, এই যে কোজাগরি পূর্ণিমার দিনে যখন আমরা জ্যোৎস্নার আলো দেখতাম, বাবা কত সুন্দর হতো বলুন তো। তখন তো এত টিভি ছিল না, এত মোবাইলের ব্যবস্থা ছিল না। লক্ষ্মী পুজোর সময় আমরা কত আনন্দ করতাম। এখন তো সেগুলো মলিন হয়ে যাচ্ছে বাবা। তাহলে পদকর্তা বলছেন নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। একটা চন্দ্র দর্শন করলে আমাদের হৃদয় শীতল হয়। আস্তে একটা চাঁদ দর্শন করলে আমাদের মনে আনন্দ হয় বাবা। পূর্ণ চাঁদের কথা বলছি। আর নেতাটা কেমন? নিতাই চাঁদ কেমন ছিলেন? যাকে আপনারা মন্দিরে পুজো করছেন, বলছে নিতাই পদ কমল। নিতাইয়ের চরণটা এত সুন্দর, বলছে যার চরণ আশ্রয় করলে ইয় জগতে কোনো তাপ পাপ মনের অহংকার থাকে না। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কোটি চন্দ্র সুশীতল, যার ছায়ায়
জগৎ জুড়ায়, যার ছায়ায় জগৎ জুড়ায়, ওগো হেন নিতাই বিনে রে ভাই, ওরে রাধা কৃষ্ণ পাইতে নাই। নেতা না থাকলে রাধা কৃষ্ণ পাওয়া যাবে না। হেন নিতাই বিনে রে ভাই, ওগো রাধা কৃষ্ণ পাইতে নাই। ধর নিতায়ের চরণ তায়, ধরো 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 নিতাই চরণ দুখানে। ওগো নিতাই মোরে করুণা কর, নিতাই মোদে করুণা করো। ওগো নিতাই মোরে করুণা কর, নিতাই মোদে করুণা করো। কবে তাপিত হৃদয় শীতল হবে, নিতাই মোদে করুণা করো। আমাদের বিষয়ে জ্বালা দূরে যাবে, নিতাই মোদে করুণা করো। আমাদের বিষয় জ্বালা দূরে যাবে, নিতাই মোদে করুণা করো। আমাদের বৈকুণ্ঠে স্থান হবে, ওগো নিতাই মোদের করুণা কর, নিতাই মোদে করুণা করো। আমাদের বৈকুণ্ঠে স্থান হবে, নিতাই মোদে করুণা করো। আমাদের বৈকুণ্ঠে স্থান হবে, নিতাই মোদের করুণা করো। আমাদের বৈকুণ্ঠে স্থান হবে। নিতাই মোদের নিতাই গৌর প্রেমানন্দে হরি নিতাই বল। মোদের করুণা করো। বৈকুণ্ঠে স্থান নিতাই মোদের করুণা করো। এই সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। ভক্তমণ্ডলী মায়েরা, শিবাসাঙ্গিনা হতে কীর্তন করতে করতে সবার আগে আছেন, ওই যে বললাম নিতাই চাঁদ সবার আগে আছে। হ্যাঁ, তারপরে শ্রীবাস আছে, অদ্বৈত ঠাকুর আছে, সকল ভক্তগণ আছে নবদ্বীপে। আর সবাই মিলে গৌর সুন্দরকে সঙ্গে নিয়ে আনন্দ করতে করতে সুরধনির তীরে উপস্থিত। আর সুরধনির তীরে গঙ্গা দর্শন করে সবাই মিলে বলে উঠল হরি বল, হরি। সবাই মিলে গঙ্গা দর্শন করেছে, হরি বল বলেছে বটে। আর মহাপ্রভু কি করেছেন বাবা, ওই গঙ্গা দর্শন করে ব্রজের কথা মনে পড়ে গেল। কি বাবা, যিনি তো ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তিনি তো নদিয়াতে গৌর সুন্দর, তাই তো মা? তাহলে পূর্বজন্মের কথা মনে পড়ে গেল। আর পূর্বজন্মের কথা মনে পড়ে মহাপ্রভু গঙ্গা দর্শন করলেন বটে, গঙ্গার উদ্দেশ্যে প্রণাম করলেন। আর প্রণাম করার শেষে তিনি কি করেছেন, ওই তখনকার দিনে তো নবদ্বীপ এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না বাবা, গঙ্গার ঘাট পাশে ছিল জঙ্গলে ভরা। হ্যাঁ, তো যারা সব দাহ করে যায়, সব দাহ করে যাওয়ার পরে অবশিষ্ট থেকে যায় কিছু লাঠির অংশ, তাই তো বাবা? মহাপ্রভু হস্তে একটা লাঠি নিয়েছেন, আর লাঠিটা নিয়ে মা হস্তে লাঠি নিয়েছেন মহাপ্রভু, নিয়ে বাহু প্রসারিত করে দাঁড়িয়ে আছে। ভক্তগণ চিন্তা করছেন
ভোরের বেলা এলাম, কীর্তন করতে করতে সবে মাত্র সকাল হয়েছে, আর একটু কীর্তন করব, কিন্তু মহাপ্রভু হঠাৎ হস্তে লাঠি নিলেন কেন? কি ব্যাপারটা কি? ও মায়েরা, মনে করুন আমরা সবাই একসাথে বেরিয়েছি, কিন্তু যিনি আমাদের দলের মধ্যে আছে তিনি যদি হঠাৎ একটা ছুরি বার করেন, বন্দুক বার করেন, ভয় হবে না? আর যিনি সবার আগে আছে, যিনি নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছেন, মহাপ্রভু কি করেছেন মা? ওই শবদাহ করা অবশিষ্ট অংশ, পুড়িয়ে যাওয়া দেহগুলো পুড়িয়ে যাওয়ার পরে যে বাঁশ বা লাঠি পড়ে থাকে, তেমন একটা লাঠি হস্তে মহাপ্রভু নিয়েছেন। আর হস্তে লাঠিটা নিয়ে মহাপ্রভু কি করেছেন? বাম করে লাঠিটা নিয়েছেন আর একটি বাহু প্রসার করেছেন। প্রসার করে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ব্রজের কথা স্মরণ করছেন, বৃন্দাবন লীলার কথা স্মরণ করছেন, আর এক হস্তে লাঠি আর একটি কর বাড়িয়ে দিয়েছেন ভক্তের সম্মুখে। ভক্তরা চিন্তা করছে, কি ভোরের বেলায় এসেছিলাম, কীর্তন করলাম, আর মহাপ্রভু এক হস্তে একটা বাঁশের বা লাঠি নিয়েছেন, একটি কর, ডান করটা বাড়িয়ে দিয়েছেন আমাদের দিকে। ভঙ্গিমাটা দেখে মনে হচ্ছে কিছু যেন চাইছেন, দেখে মনে হচ্ছে কিছু আমাদের কাছে তিনি চাইছেন, কিন্তু দেব কি? ও মায়েরা, ভোরের বেলা বেরিয়েছিল, তখন তো অন্ধকার ছিল, কেউ কি সঙ্গে পয়সা নিয়ে এসেছেন? আর যদি বা নিয়ে এসেই থাকেন তাহলে এক দুটো পয়সা থাকতে পারে, কিন্তু মহাপ্রভুর যা ভঙ্গিমা দেখে মনে হচ্ছে উনি আমাদের কাছে কিছু চাইছেন। এক ভক্ত গিয়ে জিজ্ঞাসা করছেন, প্রভু, ও প্রভু, এই যে আমরা সকালবেলা কীর্তন করতে এসেছিলাম বেশ, কিন্তু আপনি হঠাৎ হস্তে একটা লাঠি নিয়েছেন আর এমন করে আমাদের সবার সম্মুখে দাঁড়িয়ে পড়েছেন কেন? কি চাই আপনার? কোনো কথা বলছেন না মহাপ্রভু, ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। ফিরে এলেন ভক্তটি। এবার দলের নেতা নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে, ভাই, এ ভাই, কি হয়েছে? ভাই রে, আয় আমার কাছে, আয় আমার কাছে, তোর হস্তে লাঠি, তুই এমন করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? আবার ডান করটা, ডান হাতটা বাড়িয়ে দিয়েছিস ভক্তের সম্মুখে, কি চাইছিস? কথা বলছেন না মহাপ্রভু। নিতাই চাঁদ ভাইকে কাছাকাছি ডেকে নিয়ে বলছেন, ভাই, তোর কি হয়েছে? কথা বল, কি হয়েছে তোর? তুই বা ওই শবদাহ করা বাঁশের লাঠি হাতে নিলি কেন? এতগুলো ভক্ত দাঁড়িয়ে আছে তোর জন্য, তোর মুখের দিকে তাকিয়ে, তুই যেন কিছু চাইছিস। এবার এক ভক্ত আর এক ভক্তর কাছে গিয়ে বলা বলি করে, এতদিন নদিয়াতে আমরা আছি বটে, এতদিন ভগবানের সঙ্গে আমরা কীর্তন করতে আসি বটে, কিন্তু ভগবানের এমন ভঙ্গিমায় আমরা দেখি নাই। ভগবানের সেই ভাব দর্শন করে ভক্তগণ একে অপরের কাছে বলা বলি করছে। নদিয়ার নরনারী যারা ছিল সবাই বলা বলি করছে, কি চাইছেন? আমরা ভগবানকে কি দেব, কি দিতে পারি? ভোরবেলা এসেছিলাম কীর্তন করতে, মহাপ্রভু হস্ত প্রসারিত করে ভক্তের কাছে এবারে বলে উঠলেন, দাও দাও। যখন দাও দাও করছেন, আর এক ভক্ত আর এক ভক্তের কানের কাছে গিয়ে বলছেন, কি চাইছেন? কিসের দান চাহে গোরা, আমার গোরা বোন মালি, কিসের কি চাইছেন? কি দেব?
ওই কিসের দান ওগো সচি মায়ের প্রাণ ভোমরা আবার নদিয়ার ভক্তগণের হৃদয়ে চোরা আবার সচি মায়ের প্রাণে ভোমরা ভক্তমণ্ডলী মায়েরা সচি মাকে জানেন তাকে চেনেন ভগবানের মা গো হ্যাঁ সচি মা যার জন্য ভগবান এসেছিলেন আমরা ভগবানকে ভালোবাসি সবাই মন্দিরে আসি এখানেই তো গৌর হরি আছে তাই তো মা রাধা কৃষ্ণ আছেন আপনারা যারা বসে আছেন কম বেশি সবাই তো ছেলেপুলের মা মা ভগবানকে কোনোদিন বলেছেন ভগবান আমার গর্ভে আয় বলেছেন বলেছেন বেশ কারণ না কারণ ডাকে তো ভগবান এখানে এসেছিলেন আমরা মন্দিরে সবাই যাই সচি মায়ের কত সাধনা ছিল মা তা না হলে গৌর হরি আসে ভগবান শ্রীকৃষ্ণ কি আসে গো না তাই পদকর্তা বলছেন সে যে সচি মায়ের প্রাণ ভোমরা আবার নদিয়ার ভক্তগণের হৃদয়ে চোরা ওগো সুরধ্বনির তীরে দাঁড়ায়ে ওই সুরধ্বনির তীর আলো করে কিসের দান চাহে গোরা গোরা বনমালী কিসের দান চাহে গোরা নিতাই গৌরমানন্দে হরিবল ওগো বেত্র দিয়া কি ভগবান তুমি কিনা হস্তে লাঠি নিয়েছো হ্যাঁ তোমার কাছে আমরা কত ভালোবাসা পাই কত আনন্দ পাই হরিনাম শুনি তোমার বদন হতে তোমার বদনে হরিনাম আমাদের অমৃত সমান লাগে আর তুমি কিনা হস্তে লাঠি নিয়েছো ভগবান আবার বেত্র দিয়া আগুলিয়া রাখ হে তরণী রাখ হে তরণী বেত্র দিয়া আগুলিয়া রাখ হে তরণী রাখ হে তরণী বলছে প্রভু কি চাইছেন এই যে আমি বলছি কি চাইছেন চাইছে গোরা কিসের দান গোনা চাইছে গোরা কিসের দান চাইছে গোরা কিসের দান গোরা চাইছে গোরা কিসের দান ওই না যাবার পথ আগুলিয়া চাইছে গোরা কিসের দান ওই যাবার পথ আগুলিয়া চাইছে গোরা কিসের দান না যাবার পথ আগুলিয়া চাইছে গোরা কিসের দান আয় আয় তোরা দেখে জানা চাইছে গোরা কিসের দান আয় আয় তোরা দেখে জানা চাইছে গোরা কিসের দান আয় আয় তোরা দেখে জানা চাইছে গোরা কিসের দান বেত্র দিয়া আগুলিয়া রাখ হে তরণী
যদি ভগবান মনে করেন এখানে দাঁড়িয়ে থাকে, যদি মনে করুন এখানে যদি দাঁড়িয়ে থাকে, একটা হস্তে লাঠি নিয়ে এগোতে পারবেন? পারা যায় কি না? ভগবান দাঁড়িয়ে আছেন আর ভক্তরা সবাই মিলে বলা বলি করছে ভগবানকে দেব কি, কি চাইছেন, কি এমন দান চাইছেন ভগবানকে দেব। একে অপরের কাছে বলা বলি করছে, এই আমি আর কোনোদিন কীর্তন করতে আসবো না, আর ভোরের বেলা নাম করতে আসবো না। ভগবানের হস্তে লাঠি, হ্যাঁ, আর একটি বাহু প্রসার করে আছে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান ভক্তের কাছে চাইছেন, কি চাইছেন? ভগবান বলছে দেহ দান, দেহ দান, দেহ দান। আচ্ছা মায়েরা, ভগবানের তো অভাব নেই, আছে? এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, এই যে আপনারা দেখছেন এতগুলো গাছ হয়েছে এখানে, এগুলো কার তৈরি? ভগবানের তৈরি। এই যে ফুলগুলো তৈরি করেছেন, এই যে ফুল ঝুলিয়েছেন, তার তৈরি। এই যে মন্দির সাজিয়েছেন, এখানে সুন্দর করে প্রদীপ জ্বলছে, ফল দিয়েছেন, কার তৈরি? ভগবানের তৈরি। তাহলে সব যদি ভগবানের তৈরি হয়, আমরা ভগবানকে কি দেব? বিচারে আসুন, আমরা কিছু তৈরি করতে পারি না। এই দেখুন কি মজার বিষয়, আপনাদের এখানে একটা সুন্দর গাছ আছে না, আম গাছ বা যে কোনো গাছের কথা বলুন, এই গাছের অনেকগুলি পাতা আছে না? তাহলে পাতা যখন শুকিয়ে যাবে, বয়স হয়ে গেলে, তখন পাতাটা কোথায় পড়বে? নিচে পড়বে তো, স্বাভাবিক। কিন্তু ভগবান ঠিক করে রেখেছেন সব পাতা এখানে পড়বে না। কেন বলুন তো? বলুন। কারণ এই গাছের পাতা কে কোথায় পড়বে, কে কোথায় যাবে, তিনি কিন্তু তার কপালে লিখে রেখেছেন। রাখেননি বাবা? মনে করুন একটা গাড়ি যাচ্ছে, আর গাড়িটা যাবে বৃন্দাবনে। ওই পাতা শুকিয়ে সেই গাড়ির মধ্যে পড়ল, আর গাড়িটা চলে গেল সোজা বৃন্দাবনে। তাহলে এখানে তার আর পড়া হলো না। সেই জন্য ভগবান সবকিছু তৈরি করে রেখেছেন, ফুল তৈরি করেছেন, ফল করেছেন, সবকিছু তৈরি করেছেন। আবার তিনি কাঙাল হয়ে আজকের ভক্তের সম্মুখে চাইছেন দান দাও, দেহ দান, দেহ দান, দেহ দান। ভগবান বলছেন, কাঁদছেন ভক্তের কাছে, দাও। ভগবান কেন চাইছেন? ভগবান পয়সা চাইছেন না, কড়ি চাইছেন না, ভক্তরা চাইছেন। মনে মনে চিন্তা করছেন ভগবান আমাদের কাছে টাকা চাইছেন, পয়সা চাইছেন, ভক্তরা মনে করছেন। আর ভগবান মনে মনে চিন্তা করছে, না আমি টাকা পয়সা কি চাইবো, আমি সব কিছু তৈরি করে রেখেছি। কিন্তু তোমরা আমায় বলেছিলে হে ভগবান, 84 লক্ষ জন্মে ভ্রমণ করে আমরা মনুষ্য জন্মে পেলাম কি মা? একদিনে জন্ম পেয়েছি? পাইনি। যখন মাতৃ জঠরে আমরা কাঁদছিলাম, ভগবানের কাছে বলেছিলাম হে ভগবান, সকল জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মনুষ্য জন্ম। কেন বললাম? এই দেখুন বাবা, এ জন্ম হচ্ছে খুব দামি জন্ম, এর থেকে আর শ্রেষ্ঠ জন্ম কেন বলেছেন? এর থেকে আর ভালো জন্ম হয় না। এই দেখুন এখানে যে গাছগুলো আছে, রোদ বৃষ্টি সব এদের মাথার উপরে যায়, তাই না বাবা? কিন্তু আমরা এই রৌদ্রের তাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেখুন এত সুন্দর ব্যবস্থা করেছে। কি এর আগে আমাদের কৃমিকুলে জন্ম হয়েছিল কত লক্ষ বার? 30 লক্ষ বার, একাধবার না, 30 লক্ষ বার আমাদের কৃমিকুলে জন্ম হয়েছিল মা, তাই তো? কৃমি দেখেছেন? আসতে কৃমি দেখেছেন মায়েরা? দেখেননি? সবাই দেখেছেন। কোথায় থাকে? দৃষ্টার মধ্যে থাকে না, পিলপিল পিলপিল করে কি বাবা, তাই তো? তাহলে 10 লক্ষ বার কৃমিকুলে জন্ম হয়েছিল, 11 লক্ষ বার পক্ষীকুলে জন্ম হয়েছিল, 9 লক্ষ বার জলজ প্রাণীকুলে জন্ম হয়েছিল, 30 লক্ষ বার উদ্ভিদ কুলে জন্ম হয়েছিল। এই যে গাছগুলো দেখছেন, এতগুলো জন্ম অতিবাহিত হওয়ার পরে 20 লক্ষ বার পশুকুলে, এতগুলো জন্ম অতিবাহিত হওয়ার পরে মনুষ্য জন্ম।
একদিনে এই জন্ম আমরা পাই না। ভগবানের কাছে কেঁদেছিলাম, হে গিরিধর, আমরা যখন কৃমিকুলে জন্মগ্রহণ করেছিলাম বৃষ্ঠা খেতে হয়েছিল, কি দুর্গন্ধ জায়গা, এমন জায়গায় আমরা থাকতে চাই না। হে ভগবান, যদি জন্ম দিতে হয় তাহলে মনুষ্য জন্ম দাও। মনুষ্য জন্ম হলো দুর্লভ, তাই না বাবা? সুলভে পাওয়া যায় না। দুর্লভ কেন? সহজে পাওয়া যায় না, তাই দুর্লভ। আর সুলভ কোনটা দেখেছেন মা? এই দেখুন, এই মাঠে যদি নেমে যান অনেকগুলো শাক পেয়ে যাবেন যা সোজাভাবে পাওয়া যায়। আবার কোন সবজি আছে তা সহজে পাওয়া যায় না, তার দাম অনেক বেশি। তাহলে দুর্লভ সবজি কি বাবা, তাই নয়? তেমনি মনুষ্য জন্মটা ঠিক একই রকম, এটা সহজে মনুষ্য জন্ম পাওয়া যাবে না। তাহলে আসা যাওয়া যদি সার হয়ে যায় তাহলে কি হয়? এত কষ্ট করে জন্ম যখন পেয়েছি মনুষ্য জন্ম, আমরা কেউ হেলায় হারাবো না। ও মনে কি লাগি আইলি ভবে, ও মন কি লাগি আইলি ভবে, ও মন কি লাগে আইলে ভবে, ও মন কি লাগে আইলে ভবে। এমন মানব জন্মে, এমন মানব জন্মে হরি না ভজিলে, এমন মানব জন্মে হরি না ভজিলে, এমন মানব এমন মানব জন্মে তুমি হরি না ভজিলে, এমন মানব জন্মে মানব জন্মে, এমন মানব জন্মে হরি না ভজিলে, হরি না ভজিলে, ও মন কেমনে তরিবি ভাবে, মন কেমনে তরিবি ভাবে, ও মন কি লাগে যেন ভাবে যে, মন কি লাগে যেন ভাবে। এই যে মায়েরা, এই যে পদকর্তা বলছেন কিসের লাগি আইলি ভবে। আমরাও মনুষ্য দেহ পেয়েছি, জীবজন্তুও দেহ পেয়েছে। তাদের দেহ পাওয়া আর আমাদের দেহ পাওয়া কিন্তু অনেক তফাৎ। কি এই যে ফুলগুলোকে যদি আমি বলি তোরা হরি কথা বল, বলতে পারবে? হ্যাঁ, আমরা এমন করে ফুল হয়েছিলাম। কি এই ফুলগুলোকে যদি বলি আমরা তোরা হরি কথা বল, বলতে পারবে না। এদের সৌভাগ্য হয়েছে হরিবাসরে এসেছে বাবা, সৌভাগ্য। সব ফুল তো আর হরিবাসরে আসে না, গাছে ফোটে বটে, সবাই কিন্তু হরিবাসরে আসে না। আমার গৌর হরির কৃপা না হলে, কৃষ্ণচন্দ্রের কৃপা না হলে হরিবাসরে আসা যায় না। তাহলে দেহ সবাই পায় বটে, কিন্তু এই দুর্লভ মনুষ্য দেহ কিন্তু সবাই পায় না। তাহলে মনুষ্য দেহ পেয়েছি বটে, কিন্তু কাজ আমাদের কিছু করে যেতে হবে, তাই না বাবা? ভগবানের জন্য কি করেছে? এতগুলো ভক্ত বসে আছেন। আজ থেকে আমরা যখন হরিনামের শ্রোতা ছিলাম, আমি ছোটবেলা থেকে হরিনাম শুনতে ভালোবাসতাম। মাধ্যমিক পরীক্ষা চলে গেছি, পরীক্ষা হবে তার আগে কীর্তন শুনতে চলে গেছি। বাবা বাড়িতে বকাবকি করছে, কিরে কালকের পরীক্ষা আর তুই কিনা কীর্তন শুনতে গেছিস। হরি বল। তা মায়েরা,
আমরা তাহলে এলাম আর শুধু কি আমাদের যাওয়াটা সার হবে? পদকর্তা কি বলছেন যে তোমরা মনুষ্য জন্ম পেয়েছো, এত সহজে জন্ম বিফল হতে দিও না। কেন? মানব আকার হইলে কি হয়, করো হে ভূতের কাম, নইলে বাদনে তোমরা কেন না বলো হে শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। ভক্তমণ্ডলী মায়েরা কি বলছে? মানব আকার হইলে কি হয়, করো হে ভূতের কাম। ভূতের কাজ কি? অনিষ্ট করা। আমাদের দেহ যখন ছেড়ে চলে যায় প্রাণটা, তখন দেখবেন আপনি আপনার ছেলেকে খুব ভালোবাসতেন, বাসতেন না বাবা? বাসতেন। কিন্তু যখন আপনি মারা গেলেন তখন কি বলে বাড়ির লোক? সাবধান, রাতের বেলা বেরোস না। কি বাবা বলেন না? যেখানে সেখানে যাস না, বলেন না? কেন? কিসের ভয়? যে বাবা ছেলেকে এত ভালোবাসতেন, তাহলে সেই বাবা কি ক্ষতি করতে পারেন? কিন্তু না, যখন এই দেহ ছেড়ে আমরা ওই জগতে চলে যাব, তখন কিন্তু আমাদের এই মায়াটা থাকে না। তাহলে ওই জগতে যারা থাকে তারা কি? গীতায় বলছেন আত্মার মৃত্যু নাই। হ্যাঁ, রোদে শুকানো যায় না, জলে ভেজানো যায় না। তাহলে আত্মার মৃত্যু যখন নেই, তাহলে সে তাহলে অন্য লোকে চলে গেল, তাই তো বাবা? প্রেত লোকে গেল। আর প্রেত লোকে যারা থাকে তারা অনিষ্ট করে বেড়ায়। তাই কি বলছেন? আমরা মনুষ্য দেহটা পেয়েছি, কিন্তু আমরা কাজটা করে যাচ্ছি প্রেত লোকের মতো, ভূতেদের মতো কাজ করে যাচ্ছি। ভূতেদের মতো কাজ কি? কি মা, এই কদিন আগে গণেশ পুজো আপনাদের দিকে হয়েছে? হ্যাঁ, সিদ্ধিদাতা গণেশের পুজো হয়েছে। বেশ, পূজা করেছেন, খুব আনন্দ করেছেন। আচ্ছা, ভগবানের কাছে তো অনেক কিছু চেয়েছেন বাবা। তো ভগবানের কাছে চাওয়ার পরে পুজো করলেন, 2 দিন 3 দিন ধরে পুজো করলেন। বেশ, এবার গণেশজি যখন চলে যাচ্ছেন, তখন সেই সময় কি আমাদের চোখে জল আসে না? আসা উচিত তো, কি বাবা? দুর্গা পুজো যখন ভাসান হয়, তখন কি করি আমরা? সবাই মিলে নৃত্য করি। এটা কি ঠিক? তাহলে এটা কেন করতে যাব? আমাদের মেয়ে আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আমাদের ছেলে সেও চলে যাচ্ছে। তারা মরতে এসেছিল, তাকে আমরা পুজো করেছি, সে বাড়ি ফিরে যাচ্ছে। তার জন্য তো নয়নে জল আসা দরকার। তা না করে আমরা সবাই হই হুল্লোড় করি, আনন্দ করি, মিষ্টি খাওয়া খাই করি। এটা শ্রেয় নয়। তাই পদকর্তা বলছেন মানব আকার হইলে কি হয়, করো হে ভূতের কাম, নইলে বদনে কেন না বলো হে শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। ওই না ভজ ভজ তোমরা কৃষ্ণ ভজ, ওই যে ভজ ভজ কৃষ্ণ ভজ, তোমাদের মানব জনম
জনম সফল হবে। ওই যে ভজ ভজ কৃষ্ণ ভজ, ওই মানব জন বিফল যাবে। ভজ ভজ কৃষ্ণ ভজ। তোমাদের তাপিত হৃদয় ওগো শীতল হবে। ভজ ভজ কৃষ্ণ ভজ। তোমাদের তাপিত হৃদয় শীতল হবে। ভজ ভজ কৃষ্ণ ভজ। তোমাদের শেষের দিনে কৃষ্ণ পাবে। ভজ ভজ কৃষ্ণ ভজ। শেষের দিনে কৃষ্ণ পাবে। ভজ ভজ গৌর ভজ। আমাদের তাপিত হৃদয় শীতল হবে। ভজ ভজ গৌর ভজ। আমাদের তাপিত হৃদয় শীতল হবে। ভজ কৃষ্ণ ভজ। আমাদের বৈকুণ্ঠে স্থান হবে। ভজ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। স্থান হবে। ভজ ভজ গৌর ভজ। তাপিত পর শীতল হবে। তাহলে ভগবানকে ভজন করতে হবে, তার কাছে আমরা ঋণী। কেন? এই দুর্লভ মনুষ্য জন্ম তিনি দিয়েছেন। এই বিশ্বপিতার কাছে আমরা ঋণী। আর সেই বিশ্বপিতা কাঙাল হয়ে দাঁড়িয়ে আছেন ভক্তের সম্মুখে। ভক্তগণ একে অপরকে জিজ্ঞাসা করছে ভগবান কি চাইছেন, কি দেব। এইবার ভগবান কাঁদছেন আর ভক্তের কাছে দুবাহু প্রসার করে বলছেন দান দেহ বলে ও গো গোড়া ঘন ডাকে ডাকে গো। দেহ দান দেহ বলে আহা গোরা ঘন ডাকে গো। এবার নদিয়া ভগবান এবার সরাসরি ঘোষণা দান দাও দাও। দান দেহ বলে ওই না গোরা ঘন ডাকে ডাকে গো। দান দেহ দান দেহ বলে আমার গোটা ঘন ডাকে। এবার নদিয়ার হরিবল হরিবল মা। হ্যাঁ, স্বয়ং সম্পূর্ণ ভগবান যদি আমাদের কাছে কিছু চায় দিতে পারবো না। মনে করুন বাড়িতে কীর্তনের দল এসেছে, কোনো একটা জিনিস চাইছে, সেটা আপনার নেই, তাহলে যেমন দশা হয় তেমনি স্বয়ং সম্পূর্ণ ভগবান নদিয়ার তীরে দাঁড়িয়ে, সুরধ্বনির তীরে দাঁড়িয়ে ভক্তর সম্মুখে যখন হাত পেতেছে সবাই ইতস্তত করছে কি দেব। এবারে নদিয়ার নাগরী সব পড়িলা পাকে পাকে গো। নগরী সবে ওড়িলাবে পাকে। আমায় দেহদা আমার দেহদা দেহ ভগবান
ভগবান বলছেন কিচ্ছু চাই না, এই দেহটা আমায় দিয়ে দাও। কেন? তোমরা আমায় বলেছিলে হে ভগবান মনুষ্য, হে কত দামি দামি সম্পদ ভগবান আমাদের দিয়ে রেখেছেন। চলনে চলার শক্তি দিয়েছেন, বদনে বলার ক্ষমতা দিয়েছেন, কর্ণে শ্রবণ শক্তি দিয়েছেন, নয়নে দৃষ্টি শক্তি দিয়েছেন। দেননি? দিয়েছেন তো বাবা। তাহলে এত দামি দামি জিনিসগুলো তিনি দিয়ে রেখেছেন, দিনান্তে একবার ডাকবেন না তাকে? ভগবান বলছে আমার দেয়া চরণ দিয়ে তোমরা হরিবাসরে যাওনি, আমার দেয়া বদন দিয়ে আমার কথা বলনি, আমার দেওয়া নয়ন দিয়ে তোমরা আমার মন্দিরের সামনে দিয়ে গেছো, কিন্তু আমার মূর্তি তোমরা দর্শন করোনি। হ্যাঁ, তাহলে নয়ন পতিত হয়ে গেছে। এই যে হরিভজনের দেহটা দিয়েছিলাম, এটা সম্পূর্ণরূপে পতিত হয়ে গেছে। আমার দেয়া দেহ আমার ফেরত দিয়ে দাও। ভগবান বলছে দেহ যখন তোমাদের কোনো কাজে লাগেনি, তাহলে দেহটা ফেরত দাও। আমায় দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, আমায় দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান। ওই না ভাবা বেশে গোরা বলে দেহ দান, দেহ দান। এই ভাবা বেশে গোরা বলে দেহ দান, দেহ দান। আমি নদিয়ার পথ মাঝে দেহ দান, দেহ দান। ওই নদিয়া পথ মাঝে আমি সাধিয়াছি এই দান। নদিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আছে এই দান। ওই নদিয়ার আমার দেহ দান, দেহ দান। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান দুবাহু প্রসার করে ভক্তের কাছে বলছেন ওই দেহটা আমার ফেরত দিয়ে দাও। এইবার পদকর্তা বলছে আচ্ছা ভগবানের ভঙ্গিমা দেখে বুঝতে পারছো না ভগবান কি বলছেন? কৃষ্ণ অবতারে আমি। হ্যাঁ, ভক্তগণ বুঝতে পারছেন না, কিন্তু এবারে একদম কাছের ভক্ত যিনি, তিনি কাছাকাছি চলে গেলেন। তিনি কে? তিনি হচ্ছেন মা। ওই যে রাধারানী যিনি ছিলেন দাপর যুগে, দাপর যুগে রাধারানী ছিলেন। কলিতে কে হয়েছেন? কলিতে হয়েছেন গদাধর। দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর, মধ্যাসনে নাচেন আমার গৌর সুন্দর। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে বাম দিকে যিনি থাকতেন নাম কি? তিনি হচ্ছেন গদাধর। দেহটা পরিবর্তন করে এসেছেন বটে, কিন্তু বামের জায়গাটা বামে রেখেছেন। এই যে এখানে রাধারানীর একটা ছবি লাগানো হয়েছে, খুব সুন্দর। গত বছর যখন আমি এসেছিলাম তখন আমি বলেছিলাম কমিটিকে, যেখানে সবকিছু আছে কিন্তু আমার রাধারানীর কোনো ছবি বা ফটো লাগানো নেই। তো খুব সুন্দর একটা যুগল ছবি লাগিয়েছেন। এর জন্য কমিটি যারা আছেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই যে দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর, মধ্যাসনে নাচেন আমার গৌর সুন্দর। হ্যাঁ, ওমা দেহটা পরিবর্তন হয়েছে, কিন্তু জায়গাটা, থাকার জায়গাটা পরিবর্তন হয়নি। যিনি বৃন্দাবনে রাধারানী ছিলেন, তিনি কলিতে হয়েছেন গদাধর প্রভু। বামের জায়গা বামে ঠিক আছে। হ্যাঁ, দেহ পরিবর্তন হয়েছে, কিন্তু আর কিছু পরিবর্তন হয়নি, থাকার জায়গাটা ঠিক আছে। হ্যাঁ, এইবার গদাধর প্রভু ধীরে ধীরে গেলেন মহাপ্রভুর কাছে। একই ভগবান এত ছলনা করছেন কেন? বেলা অধিক হয়েছে, সমস্ত ভক্ত বাড়ি ফিরে যাবে, তুমি একটা হস্তে লাঠি নিয়েছো আর দুবাহু প্রসার করে দাঁড়িয়ে আছো, চলো গৃহে ফিরবে না? যখন গদাধর গিয়েছে, ব্রজভাবে ভাবিত আমার কৃষ্ণচন্দ্র তো, হ্যাঁ, তখন বলছে রাধে তুমি এসেছো, প্রভু গৃহে ফিরে চলো। রাধে কেউ না বুঝুক, তুমি তো বোঝো, আমি দাপর যুগে তোমার কাছে এমন করে দান চেয়েছিলাম, আর সেই দানের কথা মনে করে আজ সুরধ্বনির তীরে সবার কাছে দান চাইছি। ওগো রাধে, ওগো কৃষ্ণ অবতারে আমি
সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান। কৃষ্ণ অবতারে আমি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পড়ল মনে বাসু ঘোষের গান। আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে, ভাব নিধি গোরার ভাব মনেতে পড়েছে। না ভাবে নিধে গোরার ভাব মনেতে পড়েছে, সে ভাব পড়ল মনে বাসু ঘোষ গান। না সে ভাব পড়ল মনে বাসু ঘোষের গান। কহে বাসু দেব ঘোষে কহে, এ যাই রে লীলারো বালাই যাই রে। বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা আহবালাই যায় রে। বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা ও বালাই যায় রে। বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা ও বালাই যায় রে। বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা বালাই যায় রে। বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা বালাই যায় রে। বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা বালাই যায় রে। বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা বালাই যায় রে। বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা বালাই যায় রে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা বালাই যায় রে। বাসুদেব ঘোষে। চলুন মায়েরা, এবার কোথায় যেতে হবে? এতক্ষণ নবদ্বীপ ধামে ছিলাম, সেখানে দেখলাম আমার গৌর হরি ভক্তের কাছে দান চাইছেন। আজকে লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। শুনবেন তো? দান করতে আমরা সবাই ভালোবাসি, তাই না মা? সবাই দান করতে ভালোবাসি। দান করেন তো? হরি বল। দানের তিনটি পর্যায়ে ভাগ আছে, বলবো সে কথা পরে। সাত্বিক দান, তামসিক দান, রাজসিক দান, তিনটি দান। আজকের ভগবান কি দান দেন ভক্তের কাছে সেটার কথা আমরা শুনবো। চলুন আমাদের মনগুলোকে নিয়ে যেতে হবে শ্রীধাম বৃন্দাবন। শ্রী অর্থে সুন্দর, বাস অর্থে গৃহ। যেখানে আমার ভগবান থাকেন সেটা হচ্ছে শ্রীধাম, আমরা যেখানে থাকি সেটা গ্রাম, আর ভগবানের প্রিয় ভক্ত যেখানে থাকেন সেটা হচ্ছে ধাম। ভারতবর্ষের বুকে কটা ধাম আছে মা? অগণিত ধাম আছে, হ্যাঁ। আর শ্রীধাম কটা? শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম নবদ্বীপ, আর শ্রীধাম পুরী ধাম। চলুন আমাদের এখানে দেহটা রেখে, এই হরিসভায় দেহটা রেখে মনটা নিয়ে আমরা চলে যাব শ্রীধাম বৃন্দাবন। আজকে লীলার বিষয়বস্তু কি বললাম মায়েরা? মনে আছে? মনে নেই? ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা মনে থাকবে? চলুন। চল মন চল 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 মন, গঙ্গা যমুনা তীরে চল মন। গঙ্গা যমুনা তীরে চলো গো, গঙ্গা যমুনা তীরে চলো মো, চলো মো।
চলো চলো মোর চলো 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 গঙ্গা যমুনাতে চলো মনো গঙ্গা যমুনাতে গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি আস্তে আস্তে কি বললেন গঙ্গা যমুনা নির্মল পানি হিন্দি ভাষা তো নির্মল মানে সব থেকে পরিষ্কার ইংরেজিতে যেমন একটা কথা আছে গুড মানে ভালো বেটার মানে আরো ভালো আর বেস্ট মানে সব থেকে ভালো আচ্ছা গঙ্গার থেকে তো বড় বড় নদী আছে বাবা আছে না তার জলও তো পরিষ্কার কিন্তু গঙ্গা শ্রেষ্ঠ হলো কেন দেখবেন আমি যখন মন্দিরে আসছিলাম ওখানে একটা ঘট লাগানো আছে আর ঘটে আমার গঙ্গার জল দেয়া আছে আছে না বাবা এখানেও আছে এই জলটাতে কি আছে না আছে আমরা কিন্তু দেখি না আচমন করে আমরা বাসরে আসি গঙ্গা হচ্ছে সকল নদীর থেকে বেশি শ্রেষ্ঠ কেন ভগবানের চরণ কমল থেকে সৃষ্টি গঙ্গা গঙ্গার থেকে বড় বড় নদী আছে আছে না মা তাহলে গঙ্গার জল প্রয়োজন লাগে কেন গঙ্গা দেখবেন সবকিছু জোগাড় করেছেন কিন্তু গঙ্গার জল লাগে তাই না গঙ্গা যমুনা নির্মল পানি আমরা যখন আমাদের কেউ মারা যায় তখন শ্মশানে নিয়ে যাই মা গঙ্গার কাছে কিন্তু আমরা সবটা রাখি কি মরদেহটা রাখি না কেন রাখি মা গঙ্গার কাছে আমরা বলি হে মা গঙ্গা তুমি তো পতিত পাবনি জানি না আমার বাবা কিংবা মা যে মারা গেছে কোন পাপে পাপী আমি তো জানি না তোমার চরণে আমার এই মরদেহটা রাখলাম তুমি নিজ গুণে ক্ষমা করে দিও আর তুমি যদি ক্ষমা দাও তাহলে এই দেহটা আমরা সৎ কাজে বা দেহটা পোড়াবার জন্য আমরা প্রস্তুত করি তাই মা গঙ্গার কাছে দেহটা রাখা হয় না বাবা তারপরে দেখবেন গঙ্গার জল দিয়ে যখন সব দাহ হয়ে যায় গঙ্গার জল দিয়ে সেই চিতাটা নিভিয়ে দেয়া হয় সেখানেও মা গঙ্গার জল লাগে না তা গঙ্গার জল হচ্ছে অতীব পবিত্র কেন তিনি সমস্ত পাপ নাশ করে দেন আর বিষ্ণুর চরণ কমল থেকে যার সৃষ্টি তাই পদকর্তা বলছেন গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি শীতল শীতল ভুবত শরীর চল মন গঙ্গা যমুনাতে চলো মনো গঙ্গা যমুনাতে হরি বল চলো মনো গঙ্গা যমুনাতে বংশী বজাবত নাচত কানা बंसी बजावत नाचत काना बंसी बजावत नाच
नाचत कान्हा बंसी बजावत 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 नाचत कान्हा संगे लिए बलबीर चल मोनो गंगा जमुना ताई गौर प्रेमानंद हरि बोल चलो चलो गंगा जमुना गंगा जमुना तेर चलो मोनो गंगा जमुना मेरो मुकुट पीतंबर सोहे मेरो मुकुट पे तंबर शोभे मेरो मुकुट पीतंबर सोहे मेरो मुकुट पे तंबर शोभे আস্তে আস্তে মায়েরা এন কি বলছেন মেরে মুকুট পিতাম্বর সোহে আমার গোবিন্দের চূড়া কি দেখে বোঝা যাবে এটা গোবিন্দের চূড়া আস্তে আস্তে কি আছে এই দেখুন এখানে আছে গোবিন্দের চূড়া দেখুন সোনার চূড়া আর কি আছে ময়ূরের পাখনা আছে তাই না বেশ আচ্ছা আপনারা বলুন ভগবানের চূড়ায় না হয় ময়ূরের পাখনা থাকে তাই চেনা যায় আচ্ছা এবার আপনারা বলুন কোন দেবতা চূড়া পরে না হ্যাঁ ও মায়েরা ভগবানের কৃষ্ণের চূড়া বোঝা যায় কোথায় গোবিন্দের সোনার চূড়া মাথায় ময়ূরের পাখনা গোজা থাকে তাই না আচ্ছা কোন দেবতা চূড়া পড়েন না জানেন না মহাদেব এই তো কি সুন্দর ওনার ইচ্ছা কিন্তু আপনাদের জন্য তো চূড়া পড়তে পারেন না যখন থেকে একটু বড় হবে তখন থেকে আপনারা শুধু জল দিয়ে যান আবার বেলপাতা দিচ্ছেন কি হবে বলুন ইচ্ছা থাকলেও উপায় নেই আপনারা যদি সদা সর্বদা জল আর দুধ ঢালেন তাহলে কি হয় তো পদকর্তা যিনি মীরাবাই গোমা আর এই মীরাবাই তো আপনাদের গোত্রের মানুষ তিনি কি বলছেন মেরো মুকুট পীতাম্বর সোহে मेरो मुकुट पे तंबर शोभे मेरे मुकुट पीताम्बर सोहे मेरो मुकुट पे तंबर शोभे मेरे मुकुट पीताम्बर सोहे मेरो मुकुट पे तंबर शोभे कुंतल छल कत हीर चल मन गंगा जमुना चलो मोनु गंगा जमुना गंगा जमुना गौर प्रेमानंद हरि बोल चलो गंगा जमुना गंगा जमुना चलो मोनू गंगा जमुना मेरा कहे प्रभु गिरिधारी ना
प्रभु गिरिधर नागर मेरा कहे प्रभु गिरिधारी नागर मेरा कहे प्रभु गिरिधर नागर मेरा कहे प्रभु गिरिधारी नागर मेरा कहे प्रभु गिरिधर नागर मेरा कहे प्रभु गिरिधारी नागर मेरा कहे प्रभु गिरिधर नागर चरण कमल पादसी चल मन गंगा যমুনা चलो मन गंगा যমুনাতে गंगा যমুনাতে चलो मन गंगा যমুনাতে श्रीधाम वृंदावन धाम की कृष्ण वक्ष विलासिनी की प्रेम समुद्र मरलिनी की पितानंद महाराज की श्रीधाम वृंदावन धाम की श्रीमती राधा रानी की সবাই দিচ্ছেন তো সবাই দিয়েছেন না না তাদের দিতে হবে না যাদের স্বামীর নাম জয়দেব তাদের দিতে হবে না তাদের জয় দিতে হবে না ভগবান বলেছেন তাদের জয় ছাড় যাদের ভাসুরের নাম জয়দেব তাদের দিতে হবে না কি মায়েরা সবাই দিয়েছেন যাদের স্বামীর নাম জয়দেব তাদের দিতে হবে না হরি বল তবে কি জানেন মা ওই স্বামীর নামে জয়দেব আর ভগবানের নামে জয় দুটো জয় কিন্তু এক নয় আলাদা আলাদা কেন বলেন তো হ্যাঁ গো মা যেমন দুধ সাদা আর চুন সাদা তাই তো বাবা তবে চুনের পরিমাণ যদি বাবা যে পান খাচ্ছেন তাই তো বাবা যদি একটু চুনের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কি হবে গাল পুড়ে যাবে জিভ পুড়ে যাবে আর দুধ যত আপনি ঘন করে খাবেন তত সুখ হবে তাই না বাবা হরি বল তাহলে দুজনের রং কিন্তু একই কিন্তু গুণ আলাদা আলাদা ভগবানের নামে জয় দেয়া আর আমার স্বামীর নামে জয় দেয়া দুটো জয় কিন্তু এক নয় দেখবেন সবাই দেবে হ্যাঁ দেখবেন হরি বল ও মা মেয়েকে বিয়ে দিয়েছেন মা হ্যাঁ বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন বারবার করে বলে দিয়েছেন মা রে সব ভালো তোর কিন্তু তোর শাশুড়ি ভালো না শাশুড়ি মানে কি যার দর্শন করলে শ্বাস উড়ে যায় হরি বল মা আপনারা ভালো হরি বল এমন কথা বলে এখন পাঠিয়েছেন মেয়ে গিয়েছেন মেয়ে 10-12 দিন আছেন সঙ্গে তো একজন যায় বোনটাও গিয়েছে মা এখন শুনেছে মা বারবার করে বলে দিয়েছে শাশুড়ি বড় খারাপ রে মা একটু মুখটা আর কি এমনি গুণে ভালো হরি বল কিন্তু একটু মুখ টান হরি বল তা কি করেছে বাসন মেজেছে মাজার পরে বলছে বৌমা বাইরের ঘাটে থেকে বাসনটা একটু ধুয়ে আনন তো ধুয়ে আনতে গেছে হ্যাঁ তা ধুয়ে আনতে যাওয়ার পরে হ্যাঁ ধুয়ে আনার সময় এবার বোনটা সঙ্গে গিয়েছে ঘাটে আর ঘাটে নেমে দিদি ওই বাসন ধুইতে ধুইতে এখন তো আর ছাই দিয়ে বাসন মাজে না ভীম বাট সাবান দিয়ে বাসন মাজে আর ধুতে ধুতে একটা বাসন সাট করে চলে গেল জলের মধ্যে হ্যাঁ আর যখনই জলের মধ্যে চলে গেছে বোন দাঁড়িয়েছিল ঘাটে বলছে দিদি সর্বনাশ করলি হ্যাঁ বাড়ি না ঢুকতে ঢুকতে একটা বাসন জলের মধ্যে ফেলে দিলি ছি 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 দিদি কি হবে হরি বল মায়েরা এবার বাসনটা যখন জলে পড়েছে বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে দিদি ঠান্ডা মাথায় বলছে চিন্তা করিস না বোন ব্যবস্থা আমি করে নেবো কি ব্যবস্থা করবি তুই বাসন খুঁজতে নামবি নাকি জলে বললো জলে নামতে গিয়ে যদি তোর কাপড়টা ভিজে যায় শাশুড়ি তখন বললেও বলতে পারে বৌমা এই কোটা বাসন মাজতে গিয়ে তুমি কাপড়টা ভিজিয়ে এলে মা হরি বল তাহলে তোর দোষ হতে পারে কি করবি বললো বোন চিন্তা করিস না তুই একটু পাহারায় থাক আমি আস্তে আস্তে বাসনটা তুলে নি তাহলে কাপড় ভিজাবি না বললো না না তুই থাক না দেখ একটু
কেউ আসছে কিনা। তাহলে বোন আছে পাহারায়, দিদি ধীরে ধীরে ঘাটে নেমেছে, আর ঘাটে নেমে মা শাড়িটা একটু উঁচু করে নিয়েছে, উঁচু করে নিয়ে বাসনটা খুঁজছে। আর খোঁজার সময় মনে মনে ভয় হচ্ছে, নতুন বউ তো, নববধূ, যদি কাপড় ভিজে যায়, তাই ভগবানের নাম স্মরণ করছে আর বাসনটা খুঁজছে। কি বলছে? ঠাকুর যেন পায়ে পড়ে, ঠাকুর যেন পায়ে পড়ে, ঠাকুর যেন পায়ে পড়ে, ঠাকুর যেন পায়ে পড়ে। দেখুন, ভয়ে দিক বিদিক শূন্য। কি বলা উচিত ছিল বাবা? হে ঠাকুর, বাসনটা যেন পায়ে পড়ে, এটা তো বলা উচিত ছিল। কিন্তু ভয়ে মতিভ্রম। ভয়ে কি মতিভ্রম? মানে ভগবানের নাম স্মরণ নিচ্ছে বটে, কিন্তু ভুলবশত ভুল হচ্ছে। ঠাকুর যেন পায়ে পড়ে, ঠাকুর যেন পায়ে পড়ে, ঠাকুর যেন পায়ে পড়ে, ঠাকুর যেন পায়ে পড়ে, পড়েছি ঘোরে বিপাকে, ঠাকুর যেন পায়ে পড়ে। পড়েছি ঘোর বিপাকে, ঠাকুর যেন পায়ে পড়ে। এইগুলো হলো অজ্ঞানতার পাপ। যদি কোনো অজ্ঞানতার পাপ থেকে থাকে, মনে করুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি উপরের দিকে তাকিয়ে যাচ্ছেন, পায়ের তলে একটা পিঁপড়া পড়েছে, পিঁপড়াটা মারা গেছে, আপনি জানেন না, তাহলে এটা পাপ হবে তো? ওই যে বাসনটা খোঁজার ক্ষেত্রে অজ্ঞানতার পাপ হচ্ছে না বাবা? ভগবানকে ডাকছেন কিন্তু অপরাধী হয়ে। ঠাকুরের খেয়ে দে কাজ নেই, তোর চরণ ধরবে? যার চরণ ধরার জন্য কত মনি, কত ঋষি, কত যোগী, কত বৈষ্ণব, কত বৈষ্ণবী সারা জীবন সাধনা করে যার চরণ পায় না, আর তুমি কিনা বলছো ভয়ে বিপদে বলছো ভগবানকে তো এমনি ডাকো না, পড়েছে একটা বিপদে, আর সেই বিপদে পড়ে তুমি কি বলছো? ঠাকুর যেন পায়ে পড়ে, ঠাকুর যেন পায়ে পড়ে, ঠাকুর যেন পায়ে পড়ে, ওই ঠাকুর যেন পায়ে পড়ে, পড়েছি ঘোরে বিপাকে, ঠাকুর যেন পায়ে পড়ে। আমি পড়েছি ঘোর বিপদে, ঠাকুর যেন পায়ে পড়ে। তাহলে বলছে যদি এরকম কোনো আস্তে অজ্ঞানতার পাপ হয়ে থাকে, মানে মনের অজান্তে যদি কোনো পাপ হয়, তাহলে হরিবাসর ভগবান সিদ্ধান্ত দিলেন, যারা দুটি বাহু তুলে আমার নাম স্মরণ করবে, চিন্তন করবে, আমার কাছে আত্মসমর্পণ করবে, সমস্ত পাপ থেকে নির্বাপিত হয়ে যাবে। তাই যারা দেননি, আর একবার সুযোগ। শ্রীদাম বৃন্দাবন ধামে কি, কৃষ্ণ বক্ষ বিলাসিনী কি, শ্রীমতী রাধা রানী কি, পিতানন্দ মহারাজ কি। বাহ, সবাই দিয়েছেন, দেখেছেন? ওমা বৃন্দাবনে রাধারানী আজকের খুব ক্রন্দন করছে, খুব কাঁদছে। ললিতা, বিশাখা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা সবাই ছুটে এসেছে। রাধে কাঁদছিস কেন? কি হয়েছে তো? কাঁদছিস কেন? কাঁদবো না? ওরে সকালবেলা প্রতিদিন আমি গোবিন্দের বদন দর্শন করি, কিন্তু আজ যে আমার গোবিন্দ বদন দর্শন হয়নি। আচ্ছা, সেই জন্য কাঁদছিস? ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানকে কতটা ভালোবাসলে কাছে পাওয়া যায় দেখুন। প্রতিদিন দর্শন করেন, আজকের একবেলা দর্শন হয়নি। যে পথ দিয়ে ভগবান গোষ্ঠ গোচারণে গিয়েছেন, সেই পথ দিয়ে তো ফিরবেন। সকালবেলা গরু বাছুর যখন নিয়ে গেছেন, তাহলে সেই পথে ভগবান ফিরে আসবেন কি বাবা? ঠিক তো? তাহলে কাঁদছেন কেন? হরি বল। রাধারানী কাঁদছেন, ললিতা, বিশাখা সবাই ছুটে এসেছে। রাধে, আমরা সকলে জ্বালা সহিতে পারি, কিন্তু তোর নয়নের জল সহিতে নারী। রাধে রে, তুই হলি আমাদের মরম সখা, তুই হলি আমাদের প্রাণের প্রাণে। রাধে, সব সইতে পারি, সারা নিশি তোর কাছে ছিলাম, তোর সঙ্গে কত গল্প করেছি, আর তুই কিনা সকালবেলা কাঁদছিস। একটু বাইরে বেরিয়েছিলাম আমরা সবাই মিলে ঘুরতে, আর তুই দেখছি
অবিরত ধারায় কাঁদছিস, নয়নে জল ঝরছে, কেন কি হয়েছে বল? তাড়াতাড়ি করে ললিতা গলা জড়াইয়ে ধরে বলে রাধে রে, বলে বলে রাধে তোরে কেন নয়নে জল? রাধারানী কাছে বলছে, ললিতা আমি প্রতিদিন আমার গোবিন্দ বদন দর্শন করি, কিন্তু আজ সকাল বেলা গোবিন্দ বদন আমি দর্শন করিতে না রে। ওমা, যারা ভগবানকে ডাকে প্রতিদিন দেখবেন, যারা মালা জপ করেন, হ্যাঁ প্রতিদিনের কাজ, কিন্তু যদি একদিন কোনো কারণবশত যদি মালাটা জপ না হয়, দেখবেন ভক্ত মনে মনে করেন কি যেন কাজ একটা করিনি। হয় না বাবা? এটা তো প্রতিদিনের অভ্যাস। হ্যাঁ, এই হরিনাম শুনে কি লাভ হচ্ছে আমি জানি না। সব ভক্ত বাড়ি চলে যাবে, কতগুলো টাকা কীর্তনিয়ার পকেটে চলে যাবে, কিন্তু আপনারা বলতে পারবেন কি লাভ হচ্ছে? পারবেন? একজন ভক্ত হাত তুলে বলুন, হরিনাম লাভ হচ্ছে কিছু? আমি বুঝতে পারছি না। হরিনাম শুনলে লাভ হবে কি? এটা একটা অভ্যাস তৈরি করে, হ্যাঁ তাই না বাবা? এই হরিনাম শোনার অভ্যাস, দেখবেন আপনি কিচ্ছু পয়সা দেবেন, আর যদি বলেন আপনি 4 ঘন্টা এখানে বসে থাকুন, বসে থাকতে পারবে না। থাকতে পারবে না। যদি বলি আপনারা 100 টাকা দেবো, আপনি সারাদিন এখানে 4-5 ঘন্টা বসে থাকুন, থাকতে পারবে না। তাহলে এটা একটা অভ্যাস তৈরি হয়, আর অভ্যাস করতে করতে যেদিন এই দেহ ছেড়ে প্রাণটা বেরিয়ে যাবে, সেদিন যদি প্রাণ গোবিন্দ এসে ধরা দেয়, তবেই তো আমাদের মানব জন্ম সফল হবে। তো আমার রাধারানী প্রতিদিন গোবিন্দ দর্শন করেন। ললিতা কেঁদে কেঁদে বলে, রাধে রে, যে বদন তুই সকালে দর্শন করিস নাই, সেই বদন তুই বিকালে দর্শন করবি রাধে। তাহলে তোর মনে এত ব্যথা কেন? কি হবে? সময় চলিয়া যায় নদী স্রোতের পার। কি বাবা, আজ ভজন করব বলে, কাল ভজন করব বলে, এখন ভজন করার সময় হয় নাই। এখন অল্প বয়স, সংসার করি চুটিয়ে, পরে আমি হরি ভজন করব। এখনো তো মাথার কেশ পাকি নাই, যদি মনে করি তাহলে হবে না। কার ললাটে কি লেখা আছে আমরা জানি না। কেউ 100 বছরেও যাচ্ছেন, কেউ বা 10 বছরে যাচ্ছেন, কেউ বা 5 বছরে যাচ্ছেন, যাচ্ছেন না। রাজী বিলোচন রামচন্দ্র 14 বছর যখন বনবাসে গিয়েছিলেন, যখন ফিরে আসলেন, মৃত্যু শয্যায় শায়িত রাবণ রাজী বিলোচন ভরতকে বলেছিল, লক্ষণকে বলেছিল, লক্ষণ যাও না ভাই, আমার তো সারা জীবন বনে কেটে গেল, রাজী বিলোচন রামচন্দ্র বলেছিল, আমি তো সারা জীবন বনবাসে কাটালাম ভাই, আমি তো রাজনীতির কিছু বুঝি না, তুমি একবার জিজ্ঞাসা করো না কেমন করে কিভাবে চলতে হয়। লক্ষণ গিয়েছিলেন রাবণের কাছে, রাবণ কাঁদতে কাঁদতে বলেছিল, লক্ষণ তুমি এসেছো, কিন্তু আমি আমার রাজী বিলোচন রামচন্দ্রকে একবার দেখতে চাই। রামচন্দ্র যখন সম্মুখে দাঁড়ায়, রাবণ কেঁদে কেঁদে বলে, রাজী বিলোচন তুমি এসেছো, এ জগৎ সংসারে তোমার মতো
তোমার মতো কৃপাময় কেউ নাই। হে রাজবিলোচন, আমি তোমার কি রাজনীতি শিক্ষা দেব? আমি তোমায় কি শিক্ষা দেব? তোমার অঙ্গুলি হেলনে সব কিছু হয়, তুমি সবই জানো, আমি তোমায় কি বলবো? কাঁদছেন। লঙ্কার অধিপতি তিনি কাঁদছেন কেন? ত্রিভুবন বিজয়ী, যিনি সব কিছু করতে পারতেন, তার শেষের সময় তিনি কি শিক্ষা দিলেন? যে করি করি বলে কোনো কাজ তুমি ফেলে রেখো না। তাই না বাবা? রাজীব বিলোচন রামচন্দ্রকে শিক্ষা দিচ্ছেন কে? ত্রিভুবন বিজয়ী লঙ্কেশ্বর রাবণ। হ্যাঁ, যে রাজীব বিলোচন, রামচন্দ্র তোমাকে আমি কি বলবো? তুমি তো সবই জানো, তবু তুমি আমার কাছে এসেছো। আমার বড় সৌভাগ্য এই মৃত্যু শয্যায় শায়িত হয়ে তোমার চরণ দর্শন করতে পারছি। তিনি বলে গেলেন, কি বললেন? যে কাজ করি করি বলে কোনো কাজ তোমরা ফেলে রেখো না। রাবণ স্বর্গে ছেড়ে দিতে পারতেন বাবা, লবণ সমুদ্র দধি সমুদ্র করতে পারতেন, কিন্তু এই করি করি করে অবহেলা করে করে তার জীবন সায়ন্য চলে এলো। আর আমরা কলির আশাহত জীব, কে কখন যাব জানি না। জানি বাবা না, সেই জন্য আজ করি কাল করি করে ফেলে রাখলে চলবে না। চলবে? শ্রীমতী রাধারানী বলছেন, আমার সকাল বেলায় যদি কৃষ্ণ ভজন না হয়, তাহলে বিকাল বেলায় কৃষ্ণ ভজন নাও হতে পারে। কি? আমার সকাল বেলায় যদি আমার কৃষ্ণকে যদি আমি না পাই, ললিতা রে, আজ দুপুর বেলায় যদি আমার প্রাণে চলে যায়, কি মা, সকাল বেলায় আমার কৃষ্ণ ভজন হয়নি, তুই বলছিস বিকাল বেলায় কৃষ্ণ ভজন হবে, কিন্তু এই সকাল থেকে আর এই বিকালের মধ্যে যদি আমার প্রাণটা চলে যায়, তাহলে কি আমি আমার কৃষ্ণকে পাবো? ললিতা তাড়াতাড়ি করে নয়নের জল মুছাইয়ে দিয়ে বলে, রাধে রে, আমরা সকলে জ্বালা সইতে পারি রাধে, কিন্তু তোর নয়নের জল সইতে নারি রাধে। রাধারানী জড়ায় ধরেছে ললিতাকে, অবিরত ধারায় কাঁদছেন। এটা জীব শিক্ষা। রাধারানী যে কথাটা বললেন, ললিতা তোরা বলছিস বিকালে দর্শন হবে, গোবিন্দ গিয়েছে নবলক্ষ ধেনু নিয়ে, তাহলে নিশ্চয়ই ফিরে আসবে, তখন বদন দর্শন করবি। কিন্তু রাধারানী কি বলছে? সকালবেলা প্রতিদিন দর্শন করি, আর যদি বিকাল পর্যন্ত অপেক্ষা না হয়, যদি আমার প্রাণ পাখি উড়ে চলে যায়, তাহলে কি আমার গোবিন্দ দর্শন হবে? ললিতা তুই বলছিস বিকাল বেলা, তাহলে আমাদের মনুষ্য জগতে আমাদেরও একই দশা। হ্যাঁ, অল্প বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, আর মধ্যাহ্ন কালে কৃষ্ণ ভজে আসে কি বা না আসে। মধ্যাহ্ন বয়সে যারা আমরা আসি, ভগবান বলে কেউ নাই, ভগবান বলে আছে কেন? এই কথা বলে শরীরে তেজ আছে কি বাবা? হ্যাঁ, শরীরে তেজ আছে ভাবে আমি সব কিছু, তোমার সব ভগবান টগবান রাখো মা, আমি সব কিছু। অল্প বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আছে, মধ্যাহ্ন কালে কৃষ্ণ ভজে আসে বা কি না আসে, আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমের তার আসে। এখন থেকে যদি সঞ্চয় করে রাখা যায়, বৃদ্ধ বয়সে ভাবতে হয় না। কি বাবা,
এখন যদি এলআইসি করে রাখেন, এই কয়েকদিন আগে আমার মামা একজন এলআইসির এজেন্ট, বুঝতে পেরেছেন মা, এলআইসি করে, তো বয়স হয়ে গেছে তো বাবুর, তা বলছে জ্যাঠা বাবু আপনি এক কাজ করুন, ছেলেপুলে তো আপনার কেউ নাই, আর মারা গেলে কি বা হবে, আপনি একটা এলআইসি করে রাখেন। ভক্তমণ্ডলী মায়েরা মাত্র দুবার জমা দিয়েছিল, আর 6 মাসের মাথায় জেঠু মারা গেলেন, একসঙ্গে 8 লক্ষ টাকা পেয়েছে বাবু, হ্যাঁ ডবল হয়ে গেছে। আমার গোবিন্দের ব্যাংকে কিছু কিছু জমা দিন। যদি বলেন সময় নেই, সময় তৈরি করার দরকার নেই, নির্দিষ্ট সময় নিয়ে ডাকতে হবে না, ভগবানকে ডাকতে হয় না। প্রতিদিন মনে মনে ঠিক করে নিন আমি 10টা বা 5টা করে মহানাম মন্ত্র জপ করব প্রতিদিন। এবারে চলায় বলায় যখন যেমন যে কাজের মধ্যে কথা বলছেন, মনে মনে স্মরণটা করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনে মনে স্মরণটা রাখুন। কাজ করছেন, সংসারের সমস্ত কাজ তো করতে হয় আমাদের। ভাববেন না যারা সন্ন্যাসী তাদের ডাকার আপনাদের ডাকা অনেক তফাৎ। কেন বললাম কথাটি? যারা সংসার ত্যাগী মানুষ তাদের ডাকায় যদি কোনো ভুল হয় তাহলে ভগবান ক্ষমা করেন না। সংসার ত্যাগ করেছে শুধু আমাকে ডাকার জন্য, কি বাবা তাই নয়? কিন্তু আমরা সংসারী মানুষ, দেখুন এই আমরা এই আজকে তো নবমী চলছে তাই তো বাবা, তাহলে কালকে দশমী, পরের দিন একাদশী। এবারে একাদশী ব্রত রেখেছেন, মনে করুন বাড়িতে একটা নাতি বা নাতনি আছে, হ্যাঁ, তো সে তো অন্ন সেবা করে, আর আপনি অন্ন সেবা করছেন না। দুপুরবেলা ভগবানকে ভোগ লাগিয়ে সবে সেবার প্রসাদটা নিয়ে বসেছেন। এখন ছোট বাচ্চা তো 5-6 বছর বাচ্চা ছুটে এসেই মাত্র সঙ্গে সঙ্গে আপনার যে সেবার বস্তুটা ছিল তার মধ্যে সে সেবা করতে বসলো। এখন আপনি কি করবেন? অনেক বাধা নিষেধ একাদশীতে আছে না বাবা? দেখুন আপনারা সংসারী মানুষ, ভগবান তো সবই বোঝেন, আপনাদের ছাড় আছে, কিন্তু যারা সন্ন্যাসী তাদের ছাড় নেই। এই জন্য আপনারা সমস্ত কাজের মধ্যে ঠিক করে নেন যে প্রতিদিন আমি 10টা বা 15টা বা 20টা করে ভগবানের নাম জপ দেব। যারা দীক্ষা নিয়েছেন খুবই ভালো কথা, যারা দীক্ষা নেননি এই মহানাম মন্ত্র যেটা আমাদের আছে, এই মহানাম মন্ত্রটা প্রতিদিন 50টা হোক, 60টা হোক, 70টা হোক জপ দিন, ভগবানের ব্যাংকে জমা দিন। মনে দুঃখ হলে মন্দিরে যান, কারো কাছে বলবেন না প্রকাশ করে আমার এটা হয়েছে সেটা হয়েছে। সেই সমস্যা কি বাবা? একটা মায়ের যদি স্তনে দুগ্ধ না আসে আমরা কত চিন্তাগ্রস্ত হয়ে যাই। শিশু বাচ্চাটা কি খাবে? একটু দুধ গরম করতে গেলে ভাবনা চিন্তা করতে হয় যে দুধটা কতটা টেম্পারেচারে গরম করব, তাই না বাবা? কিন্তু একটা মাতৃ জঠরে যখন একটা শিশু এসে যায় তখন থেকে কিন্তু ভগবান চিন্তা করেন কতটা দুধ দিলে এই বাচ্চাটা খেয়ে বেঁচে থাকতে পারে, কতটা গরম থাকলে এই বাচ্চা দুধ খেয়ে বেঁচে থাকবে, তার চিন্তা ভাবনা আছে না বাবা? তাই রজনীকান্ত সেন তিনি বাংলাতে জন্মগ্রহণ করেছেন, তিনিই লিখছেন তব আশিস কুসুম ধরি নাই শিরে, আমরা পায়ে ধুলে গেছি চাহি নাই ফিরে। কি বলছেন? আশিস কুসুম, তোমার আশীর্বাদের কুসুম, তোমার আশীর্বাদটাকে আমরা পদদলিত করে চলেছি। ভগবান কি আবার উনি আছেন নাকি? তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে, তবু দয়া করে তুমি সকলই দিয়েছ।
বিনিময়ে কিছু চাওনি। আমি অকৃতি আধো বলে তোমারে কম করে কিছু দাওনি। আমি অকৃতি আধো বলে তোমারে কম করে কিছু দাওনি। কবি রজনীকান্ত সেন তিনি এই কথাটি এত সাহসের সঙ্গে বললেন, আমরা অকৃতজ্ঞ, অকৃতি অধম। কেন বললেন? ভগবান এত উপকার করেছেন আমাদের, এত সুন্দর একটা দেহ বাড়ি দিয়েছেন, আর দেহ বাড়িতে মূল্যবান মূল্যবান সম্পদ দিয়ে রেখেছেন। আমাদের কারোর 1 বিঘা জমি আছে, 2 বিঘা জমি আছে, কারো 50 বিঘা জমি আছে। আর যদি আপনি মনে মনে করছেন এটা আমার বাবার সম্পত্তি, অনেক দামি, কিন্তু ভগবান কিছু দেননি, ভুল হবে। কেন বলুন তো বাবা? আমাদের এই যে দেহের মধ্যে 2টো কিডনি ভগবান দিয়েছেন, কালকের যদি আপনি বিজ্ঞাপন দেন একটা কিডনি বিক্রি করবে, দেখবেন ওই 50 বিঘে জমির থেকেও ভগবানের দেওয়া যে কিডনিটা অনেক দাম, অনেক দাম না? তাহলে ভগবান উপকার করেননি, তাই তো বাবা? তাই তিনি বলছেন আমরা অকৃতজ্ঞ, ভগবানের উপকারকে অস্বীকার করি, অকৃতি অধম। অকৃতি মানে কি? অকৃতজ্ঞ আমরা, তাই না বাবা? ভগবানের উপকারকে আমরা স্বীকার করি না। তবু দয়া করে তুমি সকলে দিয়েছ, না 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 বিনিময়ে কিছু চাওনি। আমি অকৃতি আধো বলে তোমারে কম করে কিছু দাওনি। আমি অকৃতি আধো বলে তোমারে কম করে কিছু দাওনি। ছুটিয়া বেড়া কি জানে কি আসে, সুধা পান করি মরি গো পিয়াসে। তবু যাহা চাই তুমি সকলই দিয়েছ, বিনিময়ে কিছু চাওনি। আমি অকৃতি আধো বলে তোমারে কম করে কিছু দাওনি। আমি অকৃতি আধো বলে তোমারে কম করে কিছু দাওনি। রাখিতে চাহ গো বাঁধনে বাঁধিয়া, শতবারি যায় বাঁধন কাটিয়া। রাখিতে চাহ গো বাঁধনে বাঁধিয়া, শতবারি যাও বাঁধন কাটিয়া। আস্তে আস্তে ভগবানের বাঁধন কি? এই যে আজকের কি দিন? বৃহস্পতিবার না? হরিনাম চলছে, নিরামিষ আহার চলছে তো, কিন্তু দেখবেন কিছু কিছু বাড়ি আছে তারা মানেন না। কি আমার হবে, কি হবে কি বোঝা যায়? বোঝা যায় না। বুঝতে তুমি পারবে, একটা পাথরের উপর দিয়ে যখন সিমেন্টটা করা হয়, কয়েকটা ইট দিয়ে সাজিয়ে তার উপরে সিমেন্ট করা হয়, আর সিমেন্টের উপরে একটা মাটির কলসি রাখা হয়, আর তার উপরে টিউবওয়েলটা বসানো থাকে। আর টিউবওয়েলটা যখন জল পড়ে প্রতিদিন, আর মাটির ওই যে ভাঁড়ের ঘষা লাগতে লাগতে ওই সুন্দর শক্ত ইট ক্ষয়ে যায়, যায় না বাবা? যায় তো? তাহলে এর থেকে কি প্রমাণ হয়? তোমার এই যে মানব দেহটা ভগবান দিয়েছে, একদিনে হয় কিছু, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তার জন্য ভগবান এই বাঁধনগুলো দিয়ে রেখেছেন। অমাবস্যা তিথিতে কি বাবা নিশি পালন করা উচিত, আমার বাবারা যারা আছেন, এগুলো হচ্ছে ভগবানের বাঁধন। আর আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা এগুলো খুবই মানতেন, যার জন্য রোগ শোক হতো না। কিন্তু এখন মানি না, যেমন তেমন রোগের দেখবেন
বড় বড় নার্সিংহোম হচ্ছে, এত কলগেটে আমরা দাঁত মাজছি কি বাবা, তবু দাঁতের দোকানে দেখবেন লাইন লাইন না। আপনাদের যখন ছোট ছিলাম কলগেট ছিল না, আমরা ছাই দিয়ে দাঁত মাজতাম, তাই না বাবা? তাহলে তখন যা দাঁতের রোগ ছিল, আর এখন তো সুন্দর সুন্দর টিভি খুললে দেখবেন কলগেটের অ্যাড দিচ্ছে, তাই না? সেগুলো দিয়ে দেখবেন দাঁত মাজা হচ্ছে, কিন্তু তাতে কি হচ্ছে? আরো ক্ষতি হচ্ছে। প্রতিনিয়ত দেখবেন আমরা সব সময় দাঁতের ডাক্তারের কাছে চলে যাচ্ছি। তা ভগবানের বেড়াজাল তৈরি করা আছে, এগুলো আমাদের মানতে হবে, আমরা মানতে বাধ্য। কিন্তু আমরা ছুটে বেড়াচ্ছি, ভগবানের বাঁধনকে মানি না, বলছি কি হবে, কি হতে পারে, আমাদের কিচ্ছু হবে না, আমরা সব সময় বলছি। কিন্তু ভগবান বেড়াজালটা দিয়ে রেখেছেন মানার জন্য। তাই তিনি লিখছেন রজনীকান্ত, ছুটিয়া বেড়াই কি জানি কি আসে, তুমি রাখিতে চাহো গো বাঁধনে বাঁধিয়া, শতবারি যাই বাঁধন কাটিয়া, ভাবি ছেড়ে গেছো পিছে চেয়ে দেখি, এক পাও ফিরে যাও। আমি অকৃতি আধো বলে তোমরে কাম করে কিছু দানে, আমি অকৃতি আধো বলে তোমরে কাম করে কিছু দানে। ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, তো যে কথা বলতে বলতে এত দূর আসা, তো রাধারানী কাঁদছেন আজকে। ললিতা, বিশাখা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা সবাই নয়নের জল মোছাতে ব্যস্ত। বলছে, রাধে রাধে রে, কি করলে তোর নয়নে জল পড়াটা বন্ধ হবে? হ্যাঁ, তুই যে কাঁদছিস অবিরত ধারায়, কাঁদছিস কেন? ও গো সকালে গো গোধন লইয়া, শরীরে গোঠে গেল বিনোদিয়া, গোধন গোঠে গেল বিনোদিয়া, শরীরে গোঠে গেল বিনোদিয়া, ওই না দিয়া সিংহা বেনুরনি নিশান রে, ও গো দিয়া সিংহা বেনুর নিশান, দিয়া সিংহা বেনুরনে নিশান, ও যে দিয়া সিংহা বেনুর নিশান। ললিতা বলে, রাধে রে, গোবিন্দ ধেনু হাঁকায়েছিল, আমার বেনু বাজাইয়েছিল। ভক্তমণ্ডলী মায়েরা, দুটো একটা গরু থাকলে পাড়ার লোক জানতে পারে ওটা ভোলার বাবার গরু, জানতে পারে না? বলল, ললিতা রে, রাধে রে, ও গো ধেনু হাঁকায়েছিল, হাতে বেনু বাজাইয়েছিল, তুই তখন কোথা ছিলি রাধে? তুই যে এখন কাঁদছিস, এখন যে এত করে কাঁদছিস, কৃষ্ণচন্দ্র তো গেল, ধেনু হাঁকায়েছিল, বেনু বাজাইয়েছিল, তুই তখন কোথা ছিলিস? তুই তো দেখতে পারতিস বাইরে বেরিয়ে। কে বলছে? ললিতা বলছে, ওরে ধেনু হাঁকায়েছিল, কৃষ্ণচন্দ্র বেনু বাজাইয়েছিল,
রাধে তুই তখন কোথা ছিলি রাধে, রাধে কেঁদে কেঁদে বলে ললিতা রে আমি গুরুজনার অঙ্গে। তাই তো রাধারানী বলছেন কোন পথে গেল শ্যামরায়। এই যে আপনাদের হরিবাসরে আসার জন্য অনেক পথ আছে, আছে না বাবা? আছে তো। কিন্তু ভগবানের কাছে যাওয়ার জন্য অনেকগুলো পথ আছে, আর সেই পথ দিয়ে যাওয়ার জন্য যেমন রাস্তা আছে, রাস্তার মধ্যে কিন্তু দুটো জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে আপনার। শ্রবণ কীর্তনম শরণম বন্দনম অর্চনম সক্ষম দাস্যম পাদ সেবনম আত্মনিবেদনম। তাহলে এই নববিধা ভক্তি, তো নববিধা ভক্তি থাকলো বটে, কীর্তন গাইছি বটে, নিরস রস নাই, যিনি কীর্তন পরিবেশন করছেন নয়নে জল নাই। আমরা ছোটবেলায় কীর্তন শুনেছি, যারা কীর্তন করতেন, যারা ভক্ত থাকতেন, সবার নয়নে জল দেখতাম। বিশেষ করে এখনো আছে, যদি উত্তরবঙ্গে চলে যান, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমে যদি আপনি কীর্তন করেন, ভক্তরা, আমাদের দিকে তো কিছু কিছু জায়গা রয়েছে, দেখবেন ওখানে দেখবেন কীর্তনটা একটু অন্য ধরনের, আবার আমাদের দক্ষিণের কীর্তনটা একটু অন্য ধরনের। প্রত্যেকটা 24 পরগনার কীর্তনগুলো কিন্তু আলাদা আলাদা, বিভিন্ন ভাগে বিভক্ত। যাই হোক, তো আপনি যে কীর্তন করুন না কেন, যা করুন না কেন, কিন্তু আপনার দরকার দুটো জিনিস, একটা হচ্ছে প্রেম আর ভক্তি। আপনি অনেক কিছু সাজিয়েছেন, ফুলের বাসর সাজিয়েছেন, অনেক ফলের ডালা দিয়েছেন। ভাবগ্রাহী জনার্দন কি বলছেন? সবকিছু সাজাও তুমি, কিন্তু আমি তোমার ভাবটা গ্রহণ করি। পত্রম পুষ্পম ফলম তুয়ম। যদি কোনো ভক্ত যদি আমার কিছু না থাকে, যদি একটা ফুল দেয় তাতে আমি সন্তুষ্ট, যদি একটা ফল দেয় তাতে সন্তুষ্ট, যদি তাও না থাকে তুলসী পত্র দিলে তাতেও আমি খুশি হই। যদি তুলসী পত্র না থাকে, যদি দুফোঁটা নয়নে গঙ্গার জল নিয়ে হা কৃষ্ণ গোবিন্দায় বলে, যদি মন তুলসী নিয়ে আমায় দেয়, তাতে আমি খুশি হয়ে যাই। ফলের দরকার নাই, ফুলেরও দরকার নাই। ভাবগ্রাহী জনার্দন, তাই না বাবা? তো রাধারানী বলছেন কোন পথে গেল শ্যামরায়। ললিতা রে ওরে আমার বিশাখা রে, ওরে প্রেমে পথে না ভক্তি পথে, বলে বলে ললিতা রে কোন পথে গেল শ্যামরায়, শ্যামরায় কোন পথে গেল শ্যামরায়, শ্যামরায় কোন পথে গেল শ্যামরায়। ললিতা রে ও ললিতা রে, ললিতা চল না যাই, ও বিশাখা চল না, ওই না চলো যাই সেইখানে, যেখানে শ্যামরা আছে, চলো চলো সেইখানে। সেইখানে যেখানে শ্যামরা আছে, শ্যামরা আছে, ওই চাঁদ মুখ, ওই চাঁদ মুখ দেখিলে জুড়ায়। কোন পথে গেল শ্যামরায়,
না চলে চলে সখী দেখে আসি, ওই চলে চল সখে চল দেখে আসি, আসে ওই না চলে চলে সখী দেখে আসি, ওই চলে চল সখে দেখে আসে। ওরে দাঁড়ায়ে যেথায় আমার কালো শশী, চল চল সখী দেখে আসি, ওই না দাঁড়ায় যেথায় কালো কালো শোষে, চল 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 সখে দেখে আসে। ওই বদন দেখলে যেতে হয় না কাশি, চল চল সখী দেখে আসি, ওই বদন দেখলে যেতে হয় না কাশে, চলে চলে সখে দেখে আসে। ওই বদন দেখলে যেতে হয় না কাশি, চল চল সখী দেখে আসি, বদন দেখলে যেতে হয় না কাশে, চলে চলে সখী দেখে ওই বদন দেখলে যেতে হয় না কাশি, চল নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। দেখলে বড় সুখী, চলে চলে সখী চলে চল সখী দেখে আসে। ভক্তমণ্ডলী মায়েরা, ললিতা বলছে ও রাধে, রাধে রে ও রাধে চল, তা তোকে তো নিয়ে যাব, কিন্তু যাই বললে তো যা নয়, শাশুড়ি তো নয়, হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ে জট পাকায়। তবে একটা কথা বলি শোন, আমরা কেউ তোকে নিয়ে যেতে পারবো না, তবে একটু বুদ্ধি দিয়ে সহযোগিতা করতে পারি। কিছু মানুষ আছে না মা, অর্থ দিয়ে সহযোগিতা করতে পারে না, কিন্তু বুদ্ধি দিয়ে সহযোগিতা করে, করে না? আপনার দিদিকে আছে এমন মানুষ? আপনি হয়তো পয়সা পাবেন না তার কাছে, কিন্তু সে একটা সৎ বুদ্ধি আপনাকে দেবে। তা ললিতা বলছে শোনো, হ্যাঁ রাধে তুই কাঁদিস না, তোর একটা সৎ যুক্তি দিতে পারি। আমরা গেলে তোর শাশুড়ির সন্দেহ হতে পারে, কি করতে হবে আমার? শোন, তুই এই সকালবেলা প্রভাতকালে তুই একবার যোগমায়াকে আশ্রয় কর। তুই তো জানিস যোগমায়া প্রতিটা বিষয়ে যোগাযোগ করিয়ে দেন। আমরা যে ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে যাব, হ্যাঁ তিনি আমাদেরকে নিয়ে যাবেন, তুই একবার তাকে স্মরণ কর। তো ললিতার কথা মতো রাধারানী আজকের যোগমায়াকে স্মরণ করছেন। কোথা গো মা যোগমায়া, কোথা গো মা তুমি, বড় বিপদে পড়েছি আমি, এসো মা গো তুমি। যখন এই যোগমায়াকে স্মরণ করেছেন রাধারানী, কৈলাসের আসন টলমল্ল হয়ে উঠল। ভোলা মহেশ্বরের পাশেই বসেছিলেন আমার পার্বতী দেবী। পার্বতী দেবী সকালবেলা দেখলেন আসনটা টলমল্ল করছে, তাই ভোলা মহেশ্বরকে বললেন শুনতে পাচ্ছ? এই যে শুনছেন? আচ্ছা হ্যাঁ, কি হয়েছে বলো। না না, আমার সকালবেলা মরতে বোধহয় কেউ ডাকছে, তা না হলে আমার আসনটা টলমল হয় কেন? ধ্যানস্থ হলেন পার্বতী দেবী, আর ধ্যানে জানতে পারলেন শ্রীমতী রাধারানী ডাকছেন। কাল বিলম্ব না করে পার্বতী দেবী একটা বৃদ্ধার বেশ ধারণ করলেন, ধারণ করে যাবটে এসে উপস্থিত। রাধে, ও রাধে তুমি এসেছো মা? হ্যাঁ রে, এই সকালবেলা আমায় ডাকলি কেন? তাড়াতাড়ি করে সুন্দর বসার আসন তৈরি করে দিলেন। যোগমায়া রূপী দুর্গা দেবী বসে পড়লেন। একটা সাদা বস্ত্র, একটা শাড়ি পরে এসেছে, সুন্দর করে বসলেন। বলছে মা আমায় ডাকলি কেন সকালে, কি হয়েছে তো? রাধা রানী মনে মনে ভাবে, ও মায়েরা
দুঃখের কথা আপনারা গল্প করেন বটে, কিন্তু মাঝে মাঝে গল্প করার শেষে একটা কথা আপনারা বলেন। কোন কথাটা বলুন তো? দিদি তুই যেন আমার বৌমার কাছে বলিস, বলেন। সব গল্প বললেন, বৌমা হয়তো একটা দু খোঁটা দেয়, কিছু করে হয়তো, তা হোক, কি আর করবেন, অন্যের কাছে গল্প করলেন, করার পরে আবার তার কাছে বলেন, দিদি তোর হাত ধরে বলি তুই যেন আমার বৌমার কাছে বলি, এটা বলেন না? খবরদার মা, শিখে নিন। রাধারানী ডেকেছেন, হ্যাঁ, ডাকার পরে যোগমায়ারূপী দুর্গা দেবী এসেছে, সুন্দর আসন দিয়েছেন, বসেছেন। এইবার রাধারানী তো বড় চতুরা, কথায় আছে না, যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে রাধারানী চতুরের শিরোমণি কৃষ্ণকে সেবা করে, তাহলে তো একটু বুদ্ধিমতী বেশি হবে, কি বাবা হবে না? রাধারানী চিন্তা করছে তোমার কাছে আমি দুঃখের কথা বলবো বলে ডেকেছি, তবে একটা কথা শুনে রাখো, মনে মনে চিন্তা করছে তোমার কাছে বলবো, আর তুমি যে এই কথাটা আমার শাশুড়ির কাছে বলবে না তার তো কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। মনে মনে রাধে মনে মনে ভাবে, হতে পারো তুমি শিবের বউ পার্বতী, তুমি রাজমঞ্চের দাঁড়ি হয়েছিলে বটে, তুমি অনেক কাজে যোগাযোগ করিয়েছ বটে,